যে খুশির উৎসব লালবাজার চ্যাম্পিয়ন্স কাপের প্রথম দিনের খুশিতে মজেছে দর্শকরা। তবে আজকের ক্রিসমাস ডে, হ্যাপি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। প্রথম বল হলো, প্রথম বল থেকে ফিল্ডার এগিয়ে গিয়ে ক্যাচ নেওয়ার চেষ্টায় ছিলেন, তাকে বিট হতে হলো। বল প্রথম বলে 4টি রান চলে এলো। 3:36 প্রথম বল। নির্ধারিত যে সময় 5 ওভার 20 মিনিট, এই 20 মিনিটের মধ্যেই শেষ ওভারটা শুরু করতেই হবে। মিন্টু প্রথম বলেই বাউন্ডারি মারলেন। ডিজিবি ব্রাদার্সের রান সংখ্যা 4। অভিষেক অভিষেক গিরি জয় বাহুবলী দলের পক্ষে প্রথম বোলার। দ্বিতীয় বল এখান থেকে চেষ্টা ছিল বোলার নিজেই ক্যাচ নেওয়ার জন্য, অনেকটা আপ্রাণ চেষ্টা করলেন, পৌঁছতে পারেননি। তবে দ্বিতীয় বল থেকে একটি রান চলে এসছে, রান সংখ্যা 5। অরূপ সিংহ মিন্টু দুই সূচনাকারী ব্যাটার ডিজিবি ব্রাদার্সের। প্রথম ম্যাচের জয়লাভ করেছিল মহাবীর, তারপরে দ্বিতীয় ম্যাচে A to Z, তৃতীয় ম্যাচে আবার A to Z, যারা শেষ 8-এ জায়গা পাকা করেছে। চতুর্থ ম্যাচ চলছে। তবে প্রান্ত বদল, শর্ট ক্রিকেটে রানের গুরুত্ব এটা হাড়ে হাড়ে টের পান ব্যাটাররা। ফরম্যাট যত ছোট হবে ততই রানের গুরুত্ব বেড়ে যাবে। সেই গুরুত্বপূর্ণ রানটি এলো বাইয়ের হাত ধরে। বাই হোক লেগ বাই, প্রত্যেকটা রানের মূল্য অপরিসীম। চতুর্থ বল, উইকেট। অভিষেকের হাত ধরে উইকেট, উইকেট রক্ষকের হাতে ক্যাচ। ভুল করেননি, উইকেট নাম্বার 1, প্রথম উইকেট। 16টি দল যারা লড়াই করছে লালবাজার চ্যাম্পিয়ন্স কাপে, তবে একটি দলই চ্যাম্পিয়ন হবে। একটি দলের স্বপ্ন পূরণ হবে। তবে স্বপ্ন পূরণের জন্য প্রত্যেক দলের খেলোয়াড় তারা নিজেদের উজাড় করে দিচ্ছে। 8টি জেলার খেলোয়াড়দের নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। বাঁকুড়া জেলার সবথেকে বড় চ্যাম্পিয়ন্স লিগ, চ্যাম্পিয়ন্স কাপ। আর এই কাপকে ঘিরে যে উন্মাদনা, এই কাপকে ঘিরে প্রতিটি ক্রীড়া মহলে যে আলোচিত হচ্ছে, সেটা নিঃসন্দেহে বলা যায়। গতকালকের নিশ্চয়ই দেখেছেন কিভাবে গ্র্যান্ড ওপেনিং হয়েছিল। সুরের মূর্ছনায় সমস্ত মানুষ, সুর পিপাসী মানুষ যারা ছুটে এসেছিলেন। আর এদিকে উইকেট পাওয়ার পরে অভিষেক আরও যেন খিদে বেড়ে গেছে উইকেট নেওয়ার জন্য। 4 বল থেকে একটি উইকেট, 6 রান ডিজিবি ব্রাদার্সের। চতুর্থ বল হয়ে গেছে পঞ্চম বল। তো ওয়াইড লেগ স্টাম্পের বাইরে শুভ মণ্ডল বাহুর প্রসারণ ঘটালেন। এখনো 2টি বলে খেলা বাকি প্রথম ওভারে। অরূপ সিংহ, রোশন আলী, এবার রোশন আলী তিনি মুখোমুখি হবেন অভিষেকের এই বলে। আর কোনো 2টি বলে খেলা বাকি। শর্ট পিচ বল, যেখান থেকে সম্পর্ক অতটা ভালো হয়নি, ফিল্ডার ছুটে গিয়েও ক্যাচ নিতে পারেননি। চেষ্টা ছিল ফিল্ডারে ক্যাচ নেওয়ার, কি ঘটনা ঘটেছিল আমরা রিপ্লেতে দেখব। অফ স্টাম্পের অনেক বাইরে, দূর থেকে ব্যাট চালালেন ফিল্ডার, নিজের শরীরটাকে ছুঁড়ে দিয়েও ক্যাচ নিতে পারেননি। যেখান থেকে ওভার বাউন্ডারি চলে এসে দলের রান 13। শেষ বল, তবে শেষ বলে সুপার 6। শেষ বলে যে শটটি এলো সেটা দেখে দর্শকরা আহ্লাদিত। শেষ বলে ওভার বাউন্ডারি, শেষ 2টি বলে 2টি ওভার বাউন্ডারি। কিভাবে শেষ বলে ওভার বাউন্ডারি ছিল, টাইমিং এত ভালো ছিল, কানেকশন এত ভালো ছিল, আছড়ে পড়ল জনসমুদ্রে। আর দেখতে দেখতে প্রথম ওভারে খেলা শেষ। প্রথম ওভারের শেষে 19, রোশন আলী
বল থেকে 12 রান করেছেন এখনো পর্যন্ত। সব মিলিয়ে প্রথম ওভারে এসেছে 19। দ্বিতীয় বোলার প্রথম ওভারে একটি উইকেট ফেলেন, 18টি রান দিলেন অভিষেক। যদিও এই ওভারে 19টি রান এসে রাজীব। নোম্যান্সল্যান্ড পেডার এগিয়ে গিয়েও চেষ্টাই করেননি, জানেন এর আগেও আমরা দেখেছিলাম চেষ্টা করতে গিয়ে বাউন্ডারি এসেছিল, যার জন্য পৌঁছতে পারবে না ভেবে চেষ্টাই করেননি। তার থেকে বরং পিচ পড়ার পরে বাউন্ডারিটা আটকাতে হবে সেই চেষ্টায় মনোযোগ দিলেন। প্রথম বল থেকে একটি রান এলো। রাজীব ধীবার তার প্রথম ওভার, দলের দ্বিতীয় ওভার। ডু অর ডাই টুর্নামেন্টে টিকে থাকার জন্য লড়াই, অনেক স্বপ্ন এই টুর্নামেন্টে খেলার জন্য, চ্যাম্পিয়ন হওয়ার জন্য। তবে স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে সেরাটুকু নিগড়ে দিতে হবে। আর এদিকে রাজীব ধীবর রাজীব ধীবর চেষ্টা করছেন তার সেরা বোলিংটা উপহার দেওয়ার জন্য। বোলার ব্যাটারের যুদ্ধ দ্বৈরথ আজকে চোখে পড়ার মতো। বাঁকুড়ার গভর্নমেন্ট স্কুল হিন্দু হাই স্কুলে চলছে খেলা প্রথম দিনের। স্ট্যাম্পে পড়ে রাইজিং বল ডিপ পয়েন্ট দিয়ে চলে গেল মাঠের বাইরে, 4 রান। অফ স্টাম্পের উপরে রাইজিং বল যেখান থেকে পয়েন্টের বুক চিরে বাউন্ডারির বাইরে। ফিল্ডারে কিছুই করার নেই, বলের গতির কাছে ফিল্ডারকে হার মানতে হলো। এই বল থেকে 4 রান, 24, 1.3 ওভার 24। এই ওভারে 9 করে এখনো পর্যন্ত 5 রান, একটি বাউন্ডারি একটি সিঙ্গেল, শেষ 3টি বল। তবে আজকে উইকেটের চরিত্র একটু হলে বদলেছে। মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি বল পড়ে কিভাবে গড়িয়ে যাচ্ছে, লো হচ্ছে মাঝে মাঝে। আজকে বিলম্ব হওয়ার প্রধান কারণ হচ্ছে ভিজে ফিজ, যার জন্য অনেক বিলম্ব। তবে এখানে সংযোগ ভালো হয়নি, যেটা হয়েছে উইকেট এসছে, উইকেট চলে এলো। রাজীবের কথা বলছিলাম, রাজীবের হাত ধরে উইকেট। রোশন যে চেষ্টা ছিল তার মধ্যে একটা বড় ইনিংস গড়ার, 16 রান করে ফেরত গেলেন। 6 বল থেকে 16, 2টো ওভার বাউন্ডারি, একটি বাউন্ডারি ছিল তার ইনিংসে। তার সাজানো বাগানে 2টি ওভার বাউন্ডারি, একটি বাউন্ডারি। কিভাবে আউট হয়েছিল আমরা দেখবো রিপ্লেতে। ফিল্ডারকে খুব একটা নড়তে হয়নি, খুব একটা কষ্ট করতে হয়নি। রোশন জানেন উইকেট পড়ুক আর না পড়ুক রান করতে হবে, রান না হলে কিন্তু লড়াই করা যাবে না। আর সেই লড়াই করার জন্য বড় শটে গেলেন। বিকেলের দিকে দর্শকের সংখ্যা বাড়ছে, আশেপাশের অনেক দূর দূরান্ত থেকে দর্শক আজকে ছুটে এসছেন। তবে ম্যাচের প্রত্যেকটা মুহূর্তের সম্প্রচার SD18 অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা চোখ রাখলেই পেয়ে যাবেন। লালবাজার চ্যাম্পিয়ন্স কাপ 2K25 সিজন ট্যুর প্রত্যেক দিন আপনারা পাবেন আপডেট। 6 দিন ব্যাপী ক্রিকেটের লড়াই চলবে, 6 দিন ব্যাপী ক্রিকেটের মহারণ। বিকি শাও গত ম্যাচে এসেই যেভাবে ব্যাট করেছিলেন, গত ম্যাচে এসেই যেভাবে দুরন্ত ব্যাটিং উপহার দিয়েছিলেন, অনেক বড় খেলোয়াড়, বড় মঞ্চে আমরা দেখি। তবে আজকে যারা এই রকম একটা মঞ্চ পেয়েছে, যে সমস্ত তরুণ ক্রিকেটাররা যাদের চোখে আগামীর হিরো হওয়ার স্বপ্ন, আগামী দিনের সুপার স্টার হওয়ার স্বপ্ন, আগামী দিনের যারা নতুন করে স্বপ্ন দেখছেন, তাদের সামনে আজকে মঞ্চ এনে দিয়েছে লালবাজার ক্রিকেট একাডেমি। 16টি দল লড়াই করছে এই টুর্নামেন্টের প্রথম দিনের 4র্থ ম্যাচ আপনারা দেখছেন বাঁকুড়া হিন্দু হাই স্কুল ফুটবল গ্রাউন্ডে।
এদিকে নতুন ওভার শুরু হবে, 2 ওভারে 25, 12.5-0 এই হারে রান সংগৃহীত হয়েছে, 12.5 করে রান সংগৃহীত হয়েছে ডিজিবি ব্রাদার্সের। রূপম প্রথম বলে ফুল টস ছিল, আর এদিকে ওভার বাউন্ডারি চলে এসছে, তবে অনফিল্ড আম্পায়ার ওয়েস্ট হাইটটা চেক করে নিতে চাইছেন, কতটা হাইট ছিল ওয়েস্ট হাইটের উপরে না নিচে সেটা দেখার জন্য মামলাটা পাঠিয়েছেন উচ্চ কোর্টে, মামলাটা পাঠানো হয়েছে। বিকি সাউ ছোট্ট চেহারা, বড় কাজ করতে অভ্যস্ত, অনেক বড় খেলোয়াড়, বড় বড় গ্ল্যান্স টাইমে আমরা দেখি বিকি সাউকে ব্যাট করতে। এদিকে সংকেত জানার জন্য অপেক্ষায় রয়েছে সমস্ত দর্শককুল, SD18 যারা দর্শক আছেন, যারা খেলা দেখছেন, তারাও প্রতীক্ষায় রয়েছেন এই সিদ্ধান্ত জানার জন্য। আর সিদ্ধান্ত ইতিমধ্যে সিদ্ধান্ত চলে এলো, ফেয়ার ডেলিভারি। এখান থেকে কোথাও বোলারের জন্য একটু হলেও স্বস্তি। রূপম প্রথম বলটি, যেখানে 6টি রান দিলেন রূপম, আবারও শর্ট পিচ বল, ঠিকানায় লেখা ডি ব্যাকওয়ার্ড স্কোয়ারিং এর উপর দিয়ে এলো দর্শনীয় সুপার 6। বিকি সাউ অন ফায়ার, জানেন আগুন ঝরানো ব্যাটিং করতে হবে। অতীতের হাল হকিকত যদি দেখি, অতীতের ইতিহাস যদি দেখি, বিকি সাউর বড় শটের জন্য খুব বিখ্যাত, বড় শট খেলতে পারে, পানাগড়ের খেলোয়াড়। আবারও বিগ হিট, ফাইজালকে দেখলাম মাথা নোয়াতে, ফাইজালের মাথার উপর দিয়ে আছড়ে পড়লো, তবে ফাইজালের মাথার উপরে আমরা দেখতে পাচ্ছি মাথা বাঁচানোর জন্য হেলমেট। জানেন ফাইজাল খুব চালাক ছেলে, তবে ওর সংলাপটা শুনলে আমরা অবাক হয়ে যাই, ব্রে ফিগার ওই ডায়লগটা মাঝে মাঝে যখন দেয় রুমে বসে। ভিকি শাউফ কি আগুন ঝরানো ব্যাটিং করছেন, যে ব্যাটিং দেখতে দর্শকরা মাঠে এসছেন, আর সেই ব্যাটিংটা আজকে উপহার দিচ্ছে বাঁকুড়ার নন্দন কানন, বাঁকুড়া হিন্দু হাই স্কুল ফুটবল গ্রাউন্ডে ক্রিকেটের আনন্দে মাতোহারা দর্শকরা। পরপর 4টি বলে 4টি ওভার বাউন্ডারি, ক্রিকেট যেন অনিন্দ সুন্দর রূপ নিয়েছে। আবার কি 2টি বলে 2টি ওভার বাউন্ডারি আসবে, সেটা হবে ইতিহাস। বাঁকুড়া চ্যাম্পিয়ন্স লিগে ক্যাপের জন্য সেটা হবে ইতিহাস, সেই ইতিহাসের সন্ধিক্ষণে বিকি সাউ। এদিকে ফাইন লেগের ফিল্ডার ডিপ থার্মেন থেকে ছুটে গিয়ে ফিল্ডিং করলেন, লেগ বাইয়ের হাত ধরে 1টি রান এলো। এই ওভারে 9 করে 25টি রান চলে এসছে 5 বল থেকে, দলের রান 50। 2.5 ওভারে ডিজিবি ব্রাদার্স জয় বাহুবলী। ডিজিবি ব্রাদার্সের মধ্যে লুজার ভার্সেস লুজারের খেলা চলছে, দুটো দলই প্রথম ম্যাচে তাদেরকে হারতে হয়েছে, তাদের সামনে জয় ছাড়া অন্য কোনো পথ নাই। শেষ বল, তবে কামব্যাক করলেন রূপম দাস, শেষ বলটি ডট হলো। এই ওভারে 9 করে 25টি রান চলে এলো, আর রূপম দিলেন 24 রান, সব মিলিয়ে 3 ওভারে 50, 16.67 কারেন্ট রান রেট। অরূপ সিংহ 1টি রান করেছেন 3 বল থেকে, 6 বল থেকে 25। বিকি সাউ, আর এই গতিতে যদি রান আসে, প্রজেক্টের স্কোর 85। প্রথম ইনিংসের খেলা চলছে 4র্থ ম্যাচের। ইতিমধ্যে যারা মাঠে এক্ষুনি এলেন আর যারা SD18 চোখ রাখলেন, আপনাদের জানিয়ে রাখি, আপনারা দেখছেন বাঁকুড়া লাল বাজার চ্যাম্পিয়ন্স কাপ 2K25 সিজন টুর প্রথম দিনের খেলা। ইতিমধ্যে A to Z যারা পৌঁছে গেছে শেষ 8-এ, প্রত্যেক দিন দিনের শেষে পাবো আমরা 2টি দলকে শেষ 8-এ। আগামী 29শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে কোয়ার্টার, 30শে ডিসেম্বর সেমিফাইনাল এবং ফাইনাল।
নতুন ওভার, 5 ওভারের ম্যাচে চতুর্থ ওভার রিজু সিংহ, তার আগমন হয়েছে বোলিংয়ের জন্য। তবে প্রথম বল থেকে একটি রান, 50 থেকে 51-তে পৌঁছে গেল ডিজিবি ব্রাদার্স। ধন্যবাদ চিন্টু দা, মিলনময় কুণ্ডু। এন্টার টিম বলতে বলতে টিম এক্সট্রা কভারে ফিল্ডারের হাতে ক্যাচ, উইকেট চলে এলো। আর এদিকে উইকেট রিজু সিংহর হাত ধরে অরূপ সিংহ, যার গর্জন আসার আগেই তার গর্জনটাকে থামিয়ে দিলেন। আবার অফ স্টাম্পের বাইরে, টিম এক্সট্রা কভারে ফিল্ডারের হাতে। কিভাবে আউট হয়েছিল সেটা রিপ্লেতে দেখবো আমরা। ফিল্ডারকে নড়তে হয়নি, আগে থেকে উৎপাতার শিকারীর মতো ওত পেতেছিলেন। বল এসে যেন ধরা পড়লো তার হাতে, উইকেট চলে এলো। উইকেট নাম্বার 3 ডিজিবি ব্রাদার্সের। আসিফ আনসারি। রিজু এই ওভারটা যেন কোথাও যেন টাইট বোলিং করতে চাইছেন। এদিকে ডিআরসের সংকেত, ব্যাটিং দল তারা ফ্রন্ট ফুটের জন্য ডিআরএস নিয়েছেন ওভার স্টেপিং এর জন্য। তবে ব্যস্ত থাকতে হবে তৃতীয় আম্পায়ারকে, সিদ্ধান্ত জানার জন্য আমাদের ওয়েট করতে হবে। ডিসিশন পেন্ডিং, আমাদের ওয়েট করতে হবে, প্লিজ ওয়েট। রাত পোয়ালেই ডি2 যে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, মনিশ 11 ঝাড়গ্রাম ভার্সেস সৌম্য 11। গ্রুপ বির খেলা অনুষ্ঠিত হবে আরোহী 11 পুরুলিয়া ভার্সেস কেজিএফ 11 এর মধ্যে আগামীকাল, এবং একই ফরম্যাটে খেলা হবে, বিগ ব্যাশ ফরম্যাটে খেলা। প্রত্যেক দিন দিনের শেষে পাবো আমরা দুটি দলকে কোয়ার্টার ফাইনালে। সেখান থেকে কোয়ার্টার থেকে নকআউট পর্বে খেলা। ডিসিশন পেন্ডিং। প্রথম ল্যান্ডিংটা কোথায় ছিল? ফার্স্ট ল্যান্ডিং কতটা ভেতরে না বাইরে? সিদ্ধান্ত চলে এলো ফেয়ার ডেলিভারি। রিজু সিংহ কোথাও জন্য ম্যাচের মোমেন্টামটাকে চেঞ্জ করে দিয়েছে। 3 বল থেকে একটি রান, একটি উইকেট। আর ব্যাটিং দল তারা ডিআরএসটা খুইয়ে ফেললেন, তাদের ডিআরএস লস্ট হলো। আসিফ আনসারি, তবে আনসারির ব্যাট যেন কথা বলতে শুরু করলো। আনসারির প্রথম ওভার বাউন্ডারি। দর্শকরা এটাই চায়, রান যত বেশি হবে লড়াইটা তত বেশি প্রাণবন্ত হবে। পাওয়ার, মিডলিং, টাইমিং সব যেন মিলেমিশে একাকার ছিল এই শটে, যেখান থেকে ওভার বাউন্ডারি এসছে। 4 বল থেকে 7 রান এসছে এই ওভারে। দলের রান 57, শেষ দুটি বল। তবে শেষ দুটি বল এখনো করতে হবে। ওয়াইডের ঘোষণা রাজা মুখার্জি, দুর্গাপুর। শিল্পাঞ্চলের একজন শিল্পী আম্পায়ার, অনেক বড় বড় গ্ল্যান্ডস্ল্যামে যাকে আমরা দেখি, শুভ মণ্ডল, রাজা মুখার্জি। অভিজ্ঞতা ভান্ডার অনেক বড়। তবে ইতিমধ্যে রান চলে এসছে একটি। রিজু সিংহ তার ওভারের শেষ বলটি করবেন। তবে 9টি রান এখনো পর্যন্ত এভারে 5 বল থেকে। দলের রান 59। চতুর্থ ওভারের শেষ বল। তবে শেষ হলো ওভার, আর সঙ্গে সঙ্গে অন্তত ডাকআউট থেকে বার্তা এলো সাবাস রিজু। এই ওভারটা যথেষ্ট ভালো ওভার, বেস্ট টাইট ওভার করলেন। 9 রান দিয়ে একটি উইকেট। 4 ওভারে খেলা শেষ, 59 রান, 14.75 প্রত্যেক ওভারে রান সংগৃহীত হয়েছে। ভিকি শাও, যার কথা বলতে হয়, 26 রান এখনো পর্যন্ত করেছেন 8 বল থেকে। তবে এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত ভৈরব সূত্রধর, যার সব থেকে বেশি রান, 43 রান 14 বল থেকে। আসিফ আনসারি, ভিকি শাওর এই যুগলবন্দি শেষ ওভারে যে একটা আক্রমণ করবে সেটা নিশ্চিতভাবে বলা যেতে পারে। আক্রমণ যে হবে তার আভাসটা যেন ইতিমধ্যে দর্শক গ্যালারিতে বসে টের পাচ্ছেন। দর্শকের জন্য জার্সি
দর্শকের জন্য খেলার মাঝে মাঝে জার্সি দেওয়া হচ্ছে। প্রথম বলে ফুল টস, আর এদিকে নো বল। বিমার বলের জন্য নো বলের সংকেত জানিয়েছেন, তবে অতটা পাওয়ার আসেনি। একটি রান, দ্বিতীয় রানও পূর্ণ হয়ে গেল। দুটি রান ইতিমধ্যে এবং নো বল, ইতিমধ্যে 3টি রান। তবে ফিল্ডিং দল তারা সিদ্ধান্তে খুশি হতে পারেননি, তারা চ্যালেঞ্জ জানিয়েছেন, তারা ডিআরএস নিয়েছেন। আনফিট আম্পায়ারি যে নো বলের সংকেত ছিল সেই সিদ্ধান্তে অখুশি, তারা পাল্টা চ্যালেঞ্জ জানিয়েছেন। আর এদিকে তৃতীয় আম্পায়ারকে আবার ব্যস্ত থাকতে হবে। তৃতীয় আম্পায়ারের দায়িত্বে রয়েছেন কাজল মিদ্দা, তিনি নিরীক্ষণ করছেন, পরখ করছেন কি আসবে সিদ্ধান্ত। আর সিদ্ধান্ত চলে এলো সোনাই সোহাগা নো বলের। আর এদিকে সিদ্ধান্ত নো বলের, অর্থাৎ এখান থেকে দুটো দলই তারা ডিআরএস খুইয়ে ফেলেছেন, লস্ট করে ফেলেছেন ফিল্ডিং দল, ব্যাটিং দল। এদিকে আমরা দেখতে পাচ্ছি বল বয়দের সতর্ক থাকতে বলছে যে লাস্ট ওভারে তোমাদের বেশি করে সতর্ক থাকতে হবে। এদিকে দুটি রান চলে এলো, সব মিলিয়ে রান সংখ্যা 3 উইকেটের বিনিময়ে 64 ডিজিবি ব্রাদার্স দলের। শেষ ওভারে খেলা 5 ওভারের ম্যাচে, আর এই ম্যাচের পরেই যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেটা হবে নকআউট। যারা জিতবে তারা শেষ 8-এ জায়গা করবে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি চিন্টু দাকে পুরো সময় যেভাবে নেতৃত্ব দিচ্ছেন এবং পুরো টিম, লালবাজার ক্রিকেট একাডেমির পুরো টিম, এন্টার টিম যেভাবে আজকে এই টুর্নামেন্টের পেছনে পরিশ্রম করেছেন, নাওয়া খাওয়া ভুলে গিয়ে দিন রাত এই টুর্নামেন্টে সাফল্যের জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন। এখন অনেক বাকি, আজকের বাদে আরো 5 দিন। দীপ্তানমেন অঞ্চল ফিল্ডার সজাগ, সতর্ক, আরো বেশি সতর্ক। লালবাজার ক্রিকেট একাডেমির প্রত্যেক মেম্বার সতর্ক থাকতেই হবে প্রত্যেকটা দিন। তাদের দায়িত্ব অনেক বেশি এই টুর্নামেন্টকে সর্বাঙ্গ সুন্দর করার জন্য। বাঁকুড়ার গর্বের মাঠ, গর্বের টুর্নামেন্ট। বাঁকুড়া জেলা, 8টি জেলা নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। শেষ ওভারে এখনো পর্যন্ত বড় শট আসেনি রাজীব ধীবার। তবে ভিকি এবং রাজীবের মধ্যে যে অটুট বন্ধুত্ব রয়েছে সেটা আমরা জানি। খেলার মাঠে প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু খেলার বাইরে একে অপরের বন্ধু, একে অপরের ভাই। তবে চমৎকার বল পড়ে নিচু, ভিকি সাউড মতো মার কাটারি ব্যাটারকে আটকে রাখতে পেরেছে রাজীব ধীবর, এটাই বড় প্রাপ্তি। এই ওভারে দিকে যদি নজর রাখি এখনো পর্যন্ত 5 রান এসছে। শেষ বল, প্রথম ইনিংসের লাস্ট বল, সামনে ভিকি। তবে চমৎকার বোলিং রাজীব ধীবরের, একটি রান, দ্বিতীয় রানের কোনো চেষ্টা করছে দ্বিতীয় রানের জন্য, তবে তার আগে রান আউট। শেষ বল থেকে একটি রান, আর এই ওভারে 9 করে মাত্র 6টি রান। শেষ ওভারে রাজীব ধীবরের অসাধারণ বোলিং। ইনসাইড এজ 6 রান লাস্ট ওভারে, এটা যেন কোথাও একটা নতুন করে আত্মবিশ্বাস যোগালো দলকে। একটি বিশেষ ঘোষণা, আজকে যে 4টি টিম অংশগ্রহণ করেছে এই 4টি টিমের টিম মালিকদের ও ক্যাপ্টেনকে এখানে কমিটির সামনে অফিসে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।
ডিজিবি, মহাবীর RN11, 66 টার্গেট 67। জয় বাহুবলী, A to Z বীরভূম। এই 4টি টিমের ক্যাপ্টেন ও মালিককে কমিটি অফিসে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে বার্তা লালবাজার ক্রিকেট একাডেমির কর্ণধার মিলনময় কুণ্ডু তিনি ঘোষণা করলেন 4টি দলের ক্যাপ্টেন টিম ওনারকে আমাদের অফিসে আসার জন্য। তবে ইতিমধ্যে প্রথম ইনিংসে খেলা শেষ হয়েছে 5 ওভারে 66, 4 উইকেটের বিনিময়ে। ডিজিপি ব্রাদার্সের আর বোলিং বিভাগ কিভাবে বল করেছে আজকে জয় বাহুবল দলের অভিষেক গিরি 1 ওভার 18 রানে 1টি উইকেট, রাজীব ধীবর 2 ওভার 13 রানে 1টি উইকেট, রূপম দাস 1 ওভার 24 রান কোনো উইকেট পাননি, রিজু সিংহ 1 ওভার 9 রানে 1টি উইকেট। উইকেট ফল 6 রানে প্রথম উইকেট, দ্বিতীয় 24, তৃতীয় 51, চতুর্থ 66। তবে ব্যাটিং বিভাগের দিকে যদি নজর রাখি দলের পক্ষে সব থেকে বেশি রান করেছেন বিকি সাহু 27 রান 11 বল থেকে, আশিফ আনসারি 12 রান 7 বল থেকে, দুজনই নট আউট। মিন্টু 5 3 বল থেকে, অরূপ সিংহ 1 4 বল থেকে, রোশন আলী 16 6 বল থেকে। 67 রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামবে জয় বাহুবলী। জয় পাওয়ার জন্য তারা মরিয়া হবে। 30 বলে 67, 30 বল থেকে নিট দেখাচ্ছে 67 রান। কি হবে এই ম্যাচে? আর এই ম্যাচে যারা জয়লাভ করবে তাদের সামনে নতুন করে প্রাণ আসবে। টুর্নামেন্টের টিকে থাকার জন্য জিততেই হবে, ডু অর ডাই ম্যাচ, কিছু করতেই হবে। আর দিকে 2 ম্যাচ অফিসিয়াল তারা মাঠে নামছেন, শুভ মণ্ডল, রাজা মুখার্জি, 2 অভিজ্ঞ আম্পায়ার, তাদের আগমন হচ্ছে 22 গজের দিকে। তবে পরবর্তী যে ম্যাচ অনুষ্ঠিত হবে রেডি থাকবেন। মহাবীর RN দলের ক্যাপ্টেনকে বলবো রেডি থাকবেন, এই ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে টসে আসতে হবে। আম বাঙালির সাধারণ জীবন হলো উৎসবে ভরপুর, আর সেই কারণেই বলা হয় 12 মাসে 13 পার্বণ। তবে 12 মাসে 13 পার্বণ নয়, ক্রিকেটও যেন আরেকটা পার্বণ, চতুর্দশ পার্বণ। আজ প্রত্যেকেই জানেন আজকে দিনটা আমাদের কাছে একটা আলাদা আনন্দের দিন, যীশু খ্রিস্টের জন্মদিন, ক্রিসমাস ডে। আর এই দিনে বিভিন্ন মানুষ যারা সমুদ্রের ধারে, পুকুর পাড়ে, ঝিলের ধারে পিকনিকের জন্য, বনভোজনের জন্য তারা ছুটে গেছেন আজকের দিনটি উদযাপনের জন্য, সেলিব্রেট করার জন্য। বাঙালি তো কবে যিশুর জন্মদিনকে আপন করে নিয়েছে, আরও আপন করে নিল লালবাজার চ্যাম্পিয়ন্স কাপকে। আসলে বঙ্গজীবনের শীত আসে এক অদ্ভুত বৈপরত্য নিয়ে। ডিসেম্বরের শেষে শুরু হয় উৎসবের মরশুম, তার পিছু পিছু কড়া নাড়ে নতুন বছর। আর এই কদিন বাদেই নতুন বছর। আলতো আলতো পায়ে দর্শকরা আজকে ক্রিকেটের টানে চলে এসছেন হিন্দু হাই স্কুল মাঠে খেলা দেখার জন্য। দ্বিতীয় ইনিংসে খেলা শুরু হবে। গোবিন্দ তিনি বল করবেন, সামনে বরুণ। গোবিন্দ প্রথম বল, তবে রান আসেনি। ইতিমধ্যে 2টো বল হয়েছে, 2টো বলই ডট বল। সঞ্জয় সজাগ, সতর্ক, আরো বেশি সতর্ক সমস্ত বল বয়।
67 রান করতে হবে জিততে হলে। তবে শুরুটা ভালো হয়েছে। শুরুর সময়ে গোবিন্দ যেন আগুন ঝরিয়ে দিতে চাইছেন। জয় বাহুবলী তাদের সামনে এখনো 67 রান, 3টি বল কমেছে, 27 বলে 67। ব্যাকফুটে প্রথম রান, এই ইনিংসে প্রথম রান। বরুণের ব্যাট থেকে এলো প্রথম রান, দলেরও প্রথম রান, দলের রান 1। চতুর্থ বলে প্রথম রানটি এলো বরুণের হাত ধরে। আরো 2টি বল প্রথম ওভারে। মিড উইকেট অঞ্চল, ফিল্ডার ফিল্ডিং করবার ফাঁকে আবার একটি রান। রান হচ্ছে, তবে গতি একটু মন্থর। 5 বল থেকে 2 রান। জয় বাহুবলীকে জয় ছিনিয়ে নিতে হলে বাহুর শক্তিকে বাড়াতে হবে। শেষ বল, প্রথম বলে লাস্ট বল। তবে শেষ বলে যেখানে বাহুর প্রসারণ, বড় শট, শেষ বলে ওভার বাউন্ডারি। প্রথম ওভারে খেলা শেষ, প্রথম ওভারের শেষে রান সংখ্যা 8। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ভৈরব সূত্রধর কিভাবে রিল্যাক্সে ঘুরছেন। স্বস্তি পাওয়ারই কথা, তবে বলছেন তিনি স্বস্তি তখনই আসবে এরপরে লড়াইটা যখন হবে, ফাইনালটা যদি আমরা জিততে পারি, সেটা হবে আমার জীবনের একটি সেরা মুহূর্ত, আমার টিমের জীবনে, আমার দলের ফ্র্যাঞ্চাইজি জীবনে হবে সেরা মুহূর্ত। সেই দিনটির জন্য অপেক্ষায় আছে। প্রথম ওভারে খেলা শেষ, প্রথম ওভারের শেষে 8। এখনো 24 বলে 59, 14.75, 14.75 রিকোয়ার রান রেট শুরুতে। তবে বলের সংখ্যা একই, 24 বলে 58, 14.50 প্রত্যেক ওভারে। রণজয় রণজয় নিজের দলে জয় আনার জন্য যেন মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে। এখনো পর্যন্ত রিকোয়ার রান রেট অনেক বেশি, 67 রানের যে লক্ষ্যমাত্রা, সেখান থেকে 10। দ্বিতীয় ওভারে খেলা চলছে। রণজয় বল হাতে, বরুণ ব্যাট হাতে। রণজয় ভার্সেস বরুণ। হোয়াইট ইয়ার্কারের প্রচেষ্টা, হোয়াইট ঘোষণা। রাজা মুখার্জি একদিকে ছোট মিয়া, অপরদিকে বড় মিয়া। এই মুহূর্তে ছোট মিয়া রয়েছেন হেড আম্পায়ারের দায়িত্বে, রাজা মুখার্জি। বরুণ ছটপট করছে বড় শটের জন্য। বড় শট হচ্ছে না, তবে দুর্দান্ত ফিল্ডিং। তবে ভালো ফিল্ডিং এর পরে ওভার থ্রো, আরো একটি বাড়তি রান। এই জন্য বোনাস রান চলে এলো, একের জায়গায় 2টো রান। 13 রানে পৌঁছে গেছে জয় বাহুবলী। ডিজিভি ব্রাদার্সের 66 রানের প্রত্যুত্তরে এখনো পর্যন্ত 13 বিনা উইকেটে। তবে বড় শট আসেনি, বড় শটে যেতে হবে, জিততে হলে বড় শট ছাড়া জেতা যাবে না, এটা জানেন দর্শকরা, এবং মাঝে মাঝে দর্শকরা আওয়াজ দিচ্ছেন বড় শট চাই। রণজয়ের বোলিং যেভাবে ব্যাটারদের বেঁধে রেখেছে, যেভাবে আটকে রেখেছে, এটা কোথাও যেন চিন্তার বিষয়।
তবে বড় শট এসছে, বড় শটের জন্য অপেক্ষায়, সেই অপেক্ষার অবসান হলো ওভার বাউন্ডারি। কিভাবে বড় শট অফ স্টাম্পের বাইরে, আগে থেকে রুম বানিয়ে ফেলেছিলেন, মন বানিয়ে ফেলেছিলেন বড় শটের জন্য। বড় শট চলে এলো এই বল থেকে। রান সংখ্যা 20, 1.4 ওভারে। 20 বল থেকে 47 রান করতে হবে। 20 বলে খেলা বাকি, 47 রানের দরকার। 10 রানে অপরাজিত বরুণ চন্দ্র দাস। তবে উইকেট এসছে, উইকেট চলে এলো ব্যাটের কিনারা, উইকেট রক্ষকের হাতে অসাধারণ ক্যাচ। শুভেন্দু মিশ্র, তাকে ফিরতে হলো 4 বলে 8, 4টি বল থেকে 8 রান। বেশ গতি ছিল, অফ স্টাম্পের বাইরে রেখেছিলেন। অসাধারণ উইকেট কিপিং, আমরা একবার নয় বারবার দেখব। ব্যাটের কিনারা, উইকেট রক্ষকের তৎপরতা, নিজের জীবনকে বিপন্ন করে যেভাবে ক্যাচ নিয়েছে, ক্যারি হয়েছে কিনা। তবে শেষ মুহূর্তে যেভাবে সুন্দরভাবে ক্যারি করলেন। আর এই ওভারের এখনো একটি বলে খেলা বাকি, 19 বল থেকে 47। রিজু সিংহ যার মাঠে আগমন হলো। শেষ বল, দ্বিতীয় ওভারের শেষ বল, 19 বল থেকে 47 রানের দরকার। কি হবে এই বলে, কি ওভার বাউন্ডারি আসবে? তবে হিমশিম খাচ্ছে আজকে লালবাজার ক্রিকেট একাডেমির মেম্বাররা। প্রথম দিন, অনেক ব্যস্ত থাকতে হচ্ছে তাদেরকে। এই ওভারের শেষ বল, গতির সাথে যেভাবে বল করলেন, গতিতে আটকে দিলেন। ওভার শেষ হলো। রণজয় প্রথম ওভারে একটি উইকেট, 12 রান। 2 ওভারে খেলার শেষে 20, 1 উইকেটের বিনিময়ে। এখনো জিততে হলে 3 ওভার থেকে 47 রান করতে হবে। 15.67 রিকোয়ার্ড রান রেট। আস্কিং রান রেট 15-এর উপরে। তবে দর্শকের সংখ্যা বেড়েছে, আমরা দেখতে পাচ্ছি এই মাঠে আসার জন্য, হিন্দু হাই স্কুল ফুটবল গ্রাউন্ডে আসার জন্য যে রাস্তা, সেই রাস্তার পাশে অনেক দর্শক, আশেপাশে প্রাচীরের ওপরে বসে ওপারেও অনেক দর্শক, তারা চোখ রেখেছেন মাঠে। কেউ চোখ রেখেছেন SD18-এর ইউটিউব চ্যানেলে। গোবিন্দ, প্রথম বল, ভিকি শাও ফিল্ডিং করলেন, দারুণ ফিল্ডিং। ফিল্ডিংয়ের জন্য বাহবা জানাতে কুণ্ঠা করেননি। আজকে বেশ কিছু ভালো ফিল্ডিং দর্শকরা দেখেছেন। আর গোবিন্দা বলছেন এইভাবে ফিল্ডিং চাই। আসলে ভালো যদি ফিল্ডিং হয়, বোলারের আত্মবিশ্বাসে যেভাবে বেড়ে যায়, আত্মবিশ্বাসে একটা আলাদা এফেক্ট পড়ে, আত্মবিশ্বাস নিয়ে বল করতে পারে। এবার রিজু, তবে সংযোগ হয়েছে, শুধু সংযোগ নয়, যেখান থেকে ম্যাক্সিমাম ওভার বাউন্ডারি। কিভাবে ওভার বাউন্ডারি এসেছিল, অফ স্টাম্পের সামান্য বাইরে, সংযোগ ভালো, উচ্চতা, দূরত্ব সব যেন মিলে মিশে একাকার, এবং যেখান থেকে ওভার বাউন্ডারি। 2.2 ওভারে 27 থেকে 28-এ পৌঁছে গেল জয় বাহুবলী। আর রিজু 7 রানে অপরাজিত 3 বল থেকে। এবার বরুণ চন্দ্র দাস 11 রান করেছেন এখনো পর্যন্ত। কারেন্ট রান রেট 11-র বেশি, 15-র উপরে চলে গেছে রিকোয়ার্ড রান রেট 15.60। তবে যত সময় যাচ্ছে ম্যাচের রং রূপ সেটা বদল হচ্ছে। ওভার বাউন্ডারি, আর ওভার বাউন্ডারি মানেই এখান থেকে আরো চাপ কমে যাওয়া, টার্গেটের দিকে এগিয়ে যাওয়া। সামনেই বল, যেভাবে ব্যাটে বলের মধুর মিলন ঘটালেন, আর মধুর আওয়াজই বলে দিচ্ছিল কোথায় পৌঁছবে বল। ঠিকানায় পৌঁছে গেল। আস্তে আস্তে যেন জাত
চেনাচ্ছেন বরুণ। 34। তবে এখান থেকে আবার ওভার বাউন্ডারি বরুণের ব্যাট থেকে। বরুণের নয়ন জোড়ানো ব্যাটিং, যেভাবে ভরসা যোগাচ্ছে অফ স্টাম্পের বাইরে। আগে থেকেই মন বানিয়ে ফেলেছিলেন বড় শটের জন্য, ফিল্ডার ছিলেন, কিছুই করার নেই। লং অফ লঙ্গনের ফিল্ডার, তাদের পক্ষে কিছুই করাই সম্ভব হয়নি। 3টি ওভার বাউন্ডারি এই ওভারে, 9 করে 20 রান এই ওভারে চলে এসছে। 2.5 ওভারে 40। এই রানের অনেকটা কমে গেছে, 12-র ওপরে 12.46। 13 বলে 27। কোথাকার ম্যাচ কোথায় পৌঁছে গেল। আর এদিকে ম্যাচে ফেরার আসল রহস্য হচ্ছে উইকেট নেওয়া। সেই উইকেটই চলে এলো, আর ফিরতে হলো বরুণকে। বরুণ চন্দ্র দাস 23, 11 বল থেকে। রিপ্লেতে আমরা দেখবো কিভাবে আউট হয়েছিল। ব্যাটের কিনারা উইকেট রক্ষকের বিশ্বস্ত হাতে। উইকেট, যে উইকেটে খোঁজেছিল সেই উইকেট। তবে খেলার মধ্যে প্রাণ আছে, খেলার মধ্যে আলাদা একটা প্রতিদ্বন্দ্বিতা আছে, যে তীক্ষ্ণ প্রতিদ্বন্দ্বিতা আজকে দর্শকদের মনকে ভরিয়ে দিচ্ছে। তাই তো আজকে ছুটে এসছে দর্শকরা, খুশি হতে পারেনি বরুণ। বরুণ বলছি আরো কিছুক্ষণ থাকা উচিত ছিল, যেভাবে ব্যাটে বলে হচ্ছিল, যেভাবে রান আসছিল আমার ব্যাট থেকে। 3 ওভারে 40, 12 বলে 27। রিকোয়ার্ড রান রেট 13.5 অরূপ ক্যাপ্টেন। পরের ম্যাচের জন্য মহাবীর আরেনে ক্যাপ্টেন চলে আসবেন কমবক্সের সামনে। খুব তাড়াতাড়ি চলে আসুন আপনি ক্যাপ্টেন, মহাবীরের ক্যাপ্টেন। তবে খুশিতে রয়েছেন A to Z, যাদের স্বস্তি, প্রথম দিনের স্বস্তিতে তারা ঘরে ফিরতে পারবেন। এই ম্যাচে যারা হারবে তাদেরকে অপেক্ষা করতে হবে পরবর্তী ম্যাচের জন্য। রান আসেনি, একটি বল, 11 বলে 27। আসলে ক্রিকেট হচ্ছে আনসার্টেন গেম, অনিশ্চিতে ভরা, কখন কি ঘটবে সেটা বলা মুশকিল। আগের ওভারে রান, তবে রান এখান থেকে বড় রান এসছে, ম্যাক্সিমাম ওভার বাউন্ডারি। দর্শক গ্যালারিতে আছে বলল। রিজু সিংহ সিংহের মতো বিচরণ করলেন, কিভাবে মধুর মিলন ঘটালেন, কিভাবে বল ভাসতে ভাসতে পৌঁছে গেল গ্যালারিতে। একজন দর্শকে দেখলাম শুয়ে পড়তে, জানি না তার আঘাত হয়েছে কিনা। 46 থেকে আবার একটি রান, 47 রানে পৌঁছে গেল জয় বাহুবলী। জয় পাওয়ার জন্য মরিয়া, যত রকমের বাহুর শক্তি আছে আজকে যেন প্রয়োগ করতে চাইছে। অরূপ সিংহকে উইকেট নিতে হবে। ম্যাচে ফেরার যেটা বড় মেডিসিন সেটা হচ্ছে উইকেট নেওয়া। 9 বলে 20। আর সেই উইকেট চলে এলো, যে উইকেটে খোঁজেছিল, আর সেই উইকেটটি চলে এলো। 3 উইকেট। প্রসেনজিৎ ব্যানার্জি ব্যর্থ, নিরাশ, জানেন বড় শট খেলতেই হবে। আর এই বড় শটের জন্য যেভাবে ঝাঁপিয়েছিলেন তাকে ফিরতে হলো। তবে ম্যাচের আবার যেন কাম ব্যাক করলেন, উইকেট চলে এলো। দুটো উইকেট পরপর, দুটি বলে 2টি উইকেট। নবারুণ, তাকে ফিরতে হলো। লো ফুল টস, পাওয়ার আসেনি, সংযোগ ভালো হয়নি। তবে ফিল্ডারের হাতের সংযোগটা ভালো, ক্যাচ। উইকেট চলে এলো এখান থেকে।
চতুর্থ উইকেটে পতন 47 রানের মাথায়। দর্শকরা একেবারে চুপচাপ, প্রত্যেকে প্রতীক্ষার প্রহর গুনছে কি হবে এখান থেকে। 3.5 ওভার 47, এই ওভারে একটি মাত্র বড় শট হয়েছে, ভালো ওভার। এই মুহূর্তে দর্শকের ছবি, চেনা ছবি, দর্শকরা প্রত্যেকে বলছে আই লাভ লালবাজার চ্যাম্পিয়ন কাপ। হ্যাটট্রিকে আসবে অরূপ সিং এর হাত ধরে। সেই মহেন্দ্র খন, প্রতীক্ষার প্রহর গুনছে, মাঠে এসছেন চন্দন মিশ্রা। তবে গেম চেঞ্জার ওভার, এই ওভারে ম্যাচের রং বদলে দিল। যেখান থেকে 7 রান 2 উইকেট, অরূপ সিংহ তার বাজিমাত করা ওভার যেন দলকে আরো ভালো জায়গায়, স্বস্তির জায়গায় পৌঁছে দিল। 6 বল থেকে 20 রানের দরকার জিততে হলে, জয় বাহুবলীকে টুর্নামেন্টে টিকে থাকতে হলে 6 বল থেকে 20। এই ওভারের আগে পর্যন্ত 2 ওভারে 27 ছিল, এই ওভারে 7 রান, চাপ বাড়লো জয় বাহুবলীর দলের। তবে ডিজিবি ব্রাদার্সের চাপ এখনো কমেনি। প্রথম 3টি বলে যদি বড় শট চলে আসে, অন্তত 2টি, তাহলে আবারও চাপ বেড়ে যাবে। কি হবে নির্ণায়ক ওভার, টুর্নামেন্টে টিকে থাকার ওভার। এখান থেকে যারা জিতবে তারা পরের ম্যাচে লড়াই করবে মহাবীর আরএন একাদশের সাথে। ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে যারা জিতবেন চলে আসবেন তাড়াতাড়ি কমবক্সের সামনে। আরএন মহাবীরের ক্যাপ্টেন, দ্রুত চলে আসুন টসের জন্য। 6 বলে 20, 6টি বলের খেলা বাকি, 20 রান করতে হবে। লালবাজার চ্যাম্পিয়ন্স কাপ 2K25 এর প্রথম দিনের ম্যাচ জমে উঠেছে। প্রথম 3 বল খুব গুরুত্বপূর্ণ। বড় শট আসেনি, বড় শটে চেষ্টা, 1 রান চেষ্টা দ্বিতীয় রানের, সেই চেষ্টাটা ফলপ্রসূ হয়নি। চেষ্টাই থেকে গেছে, সেটা বাস্তবে রূপ নেয়নি। 1টি রান, 5 বলে 19। জয় বাহুবলীকে টুর্নামেন্টে টিকে থাকতে হলে, লালবাজার চ্যাম্পিয়ন্স কাপে এগিয়ে যেতে হলে এখান থেকে 5 বলে 19, অন্তত 3টি বড় শট চাই। ডিজিবি ব্রাদার্স তারা চেষ্টা করছে আটকানোর জন্য। কত ওভার যেভাবে আটকে দিয়েছিল, দ্বিতীয় বল বড় শট আসেনি, ভিকি ফিল্ডিং করবার ফাঁকে 1টি রান, 4 বলে 18, 3টি বড় শট চাই। সমীকরণ সেটাই বলছে, হিসেব নিকেশ দর্শকরা করছেন। এখান থেকে 3টি বড় শটে দরকার, 4 বলে 18। রেজো, পাওয়ার আছে এই ছেলেটির মধ্যে, আলাদা এবিলিটি আছে, এই বলে মারতেই হবে। তবে শেষ সুযোগ, 3 বলে 18। ব্যাটিং দল তারা ডিআরএস নিয়েছেন, অনফিল্ড আম্পায়ারের ডিসিশন ছিল বৈধ বলের, তারা খুশি হতে পারেনি, তারা চ্যালেঞ্জ জানিয়েছেন, ওয়াইডের জন্য ডিসিশন পেন্ডিং। ব্যাটসম্যান ভেবেছিলেন ওয়াইড আসবে, যার জন্য খেলতে গিয়েও নিজেকে সরিয়ে নিলেন, ব্যাটটিকে সরিয়ে নিলেন। ডিসিশন পেন্ডিং। ডিসিশন এখনো জানার জন্য অপেক্ষা করে আছেন কয়েক হাজার মানুষ। বাঁকুড়ার গর্বের মাঠ, আর সেই মাঠে খেলা চলছে। সিদ্ধান্ত চলে এলো, ইটস এ ফেয়ার ডেলিভারি। এখান থেকে অন্তত ভাবতে হবে। 3 বলে 18।
সারা মাঠে দর্শক চুপচাপ বসে আছে, তবে স্বস্তি স্বস্তি চলে এলো। 3 বলে 18, যেখান থেকে 2 বলে 18। তবে আগের ওভার কোথাও যেন গেম চেঞ্জিং ওভার, আগের ওভারে 7 রান। স্বর্ণেন্দু 4 বল থেকে মাত্র 2টি রান দিয়েছেন, শেষ 2টি বল। রিজু সিংহ, তবে এখান থেকে ডিপ এক্সট্রা কভারের উপর দিয়ে বিশাল 6, সুপার 6। আর একটি বলে খেলা বাকি। দর্শকরা বলছে এই শট, এই রকমের ওভার বাউন্ডারি আগেই দরকার ছিল। আগের বলে যদি ওভার বাউন্ডারি আসতো তাহলে হয়তো শেষ বলে নাটকটা জমতো। একটি বল, 1 বল 12 রান। তবে শেষ বলে ওভার বাউন্ডারি, তবে এই ওভার বাউন্ডারিতে হাসি নেই, খুশি নেই। এখান থেকে বিদায় নিতে হলো, এখান থেকে হারতে হলো। আর